2823। জানেন এই নাম্বারটির মানে কি? এটা হলো সেই নাম্বার যা একটি এভারেজ ব্যক্তি 24 ঘন্টায় তার ফোনের স্ক্রিনকে টাচ করে। বাট ওয়েট, এই ডেটাটি 2016 সালের, আর কারেন্ট ইয়ারে এই সংখ্যাটি হলো অ্যাপ্রক্সিমেট 7307। অর্থাৎ আজ একটি এভারেজ ব্যক্তি 24 ঘন্টায় প্রায় 7307 বার তার স্মার্টফোনের স্ক্রিনকে টাচ করে। সায়েন্স বলে যে টেকনোলজি হলো এমন একটি টুল যার দ্বারা আমরা আমাদের ডে টু ডে লাইফকে ইজি বানাতে পারি, কিন্তু আজ এই মহান টুল বা টেকনোলজিকে এত নোংরাভাবে ব্যবহার করা হচ্ছে যা হিউম্যান ইমাজিনেশনকেও ক্রস করে গেছে। টেকনোলজি ততক্ষণ পর্যন্তই আশীর্বাদ ছিল যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন মার্কেটে আসেনি। ফোনস প্রতিদিন স্মার্ট হয়ে যাচ্ছে এবং মানুষ হয়ে যাচ্ছে বোকা। আমি ক্ষমা চাইছি যে যদি এই কথাটিতে আপনার খারাপ লেগে থাকে, কিন্তু এই কথাটি 100% সত্য। আজ এই ভিডিওটিতে আমি আপনাকে আপনার এই স্মার্টফোন যার দ্বারা আপনি এই ভিডিওটি দেখছেন তার ব্যাপারে এমন কিছু নোংরা সত্যতাকে জানাতে চলেছি যেগুলিকে জানা আপনার অবশ্যই প্রয়োজন, কারণ আপনি এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি নিজেও একজন স্মার্টফোন ইউজার। একজন এভারেজ ব্যক্তি এক দিনে প্রায় 5 ঘন্টা তার স্মার্টফোনকে দেয়। তার মানে একজন এভারেজ ব্যক্তি তার সারা জীবনে প্রায় 10 বছর 4 মাস নিজের ফোনকে ইউজ করে কাটিয়ে দেয়। স্টিভ জবস আইফোনকে তৈরি করে মার্কেটে এক রেভলিউশনকে নিয়ে এসেছে তো ঠিকই, 1 বিলিয়নের থেকেও বেশি আইফোন মার্কেটে বিক্রিত হয়েছে ঠিকই, কিন্তু আপনি কি জানেন যে সে তার ছেলে মেয়েকে আইফোন ইউজ করতে দেয় না? ইনফ্যাক্ট কোনো স্মার্টফোনই ইউজ করতে দেয় না। ফেসবুকের প্রস্তুতকর্তা মার্ক জাকারবার্গ সারাদিন ফেসবুক করে না, কারণ সে নিজেও এটা জানে যে এটা একদম ফালতু জিনিস। সে তো এই কাজে লেগে রয়েছে যে কিভাবে এই ফেসবুককে আরো অ্যাট্রাকটিভ বানানো যায় পাবলিকের কাছে, যাতে লোকেরা আরো বেশি টাইম এই অ্যাপ্লিকেশনগুলির উপর স্পেন্ড করে। 95% ইউজার্স ঘুমানোর আগে তার স্মার্টফোনকে ইউজ করে। এই পৃথিবীতে বহু ধরনের অ্যাডিকশন রয়েছে। কেউ ফেসবুকে অ্যাডিক্টেড, কেউ হোয়াটসঅ্যাপে অ্যাডিক্টেড, কেউ ইনস্টাগ্রামে অ্যাডিক্টেড, আবার কেউ ইউটিউবে অ্যাডিক্টেড, কেউ স্মোকিংয়ে অ্যাডিক্টেড, কেউ অ্যালকোহলে অ্যাডিক্টেড, আবার কেউ সম্পূর্ণ স্মার্টফোনেই অ্যাডিক্টেড। আজ আমরা এই স্মার্টফোন, অ্যাপস এবং হ্যাঁ, এই নোটিফিকেশনের কৃতদাস হয়ে গেছি। নোটিফিকেশন আসতেই আমাদের মন চঞ্চল হয়ে যায়। অর্থাৎ লাইফে কোনো ইম্পর্টেন্ট একটি কাজকে করার সময়ও যদি নোটিফিকেশন আসে তো সেই ইম্পর্টেন্ট কাজকে ফেলে দিয়ে আমরা নোটিফিকেশন চেক করি। নো ম্যাটার সেই নোটিফিকেশনটি আদৌ কোনো কাজের কিনা, কিন্তু আমাদের লাইফের ইম্পর্টেন্ট কাজকে বাদ দিয়ে সেটিকে চেক করতেই হবে। 95%-এর থেকেও বেশি লোক কাজ করাকালীন স্মার্টফোনে আসা কোনো নোটিফিকেশনকে পিক করে, এবং কিছু লোক তো এমনও রয়েছে যারা প্রতি 15 মিনিট পর পর নিজের ফোনকে চেক করে যে কোনো নোটিফিকেশন এলো কিনা। নোটিফিকেশন না এলেও ফের আরেক সমস্যা যে নোটিফিকেশন কেন আসছে না। আবার কখনো কখনো লোকেরা তো বিনা কারণেই নিজের ফোন চেক করে শুধুমাত্র এই জন্যেই যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে একটি পোস্ট দিয়েছিলাম সেটাতে কতগুলি লাইক এলো, লোকেদের কি রিয়াকশন এলো, কতজন দেখলো। এই জিনিসগুলি চেক করার জন্যে বারবার আমরা এই অ্যাপ্লিকেশনগুলিতে এন্টার করি, আর যাই তো শুধুমাত্র চেক করার জন্যে, কিন্তু ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করে ফিরে আসি। লোকেরা ফটোকে এডিট করে এতটা ক্রিয়েটিভ, এতটা গুড লুকিং বানিয়ে দেয় যে রিয়ালিটির সাথে কোনো মিলই নেই, এবং সেই ফটোকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং এটা শো করায় যে আমি কতটা ভালো আছি, কতটা আনন্দে আছি, এবং তুমি কতটা খারাপ আছো, দুঃখে আছো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা 75% জিনিসই ফেক হয়। পোস্টগুলিকে এডিট করে পোস্টগুলিকে বেস্ট বানিয়ে লোকেদের দেখানো হয়। কোনো ব্যক্তি এই সোশ্যাল মিডিয়াগুলিতে নিজের রিয়ালিটিকে দেখাতে চায় না। আর অবাক করার কথা হলো এই যে যদি আপনি সেই ব্যক্তির বিহাইন্ড দ্য সিন লাইফকে দেখেন তাহলে দেখতে পাবেন যে তাদের লাইফ এবং আপনার লাইফের মধ্যে কোনো তফাৎই নেই। তারাও দুঃখী, তারাও লাইফের বিভিন্ন সমস্যায় ভুগছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে আমরা তাদের পোস্টগুলিকে দেখে দুঃখী হচ্ছি। যতটাই আপনি এই সোশ্যাল মিডিয়ার ফেক ওয়ার্ল্ডে প্রবেশ করবেন ততটাই আপনি নিজেকে দুঃখী পাবেন। পোস্টকে এডিট করা, ফিল্টার অ্যাড করা, আপলোড করা, ডেইলি বেসিসে কাজ করা, এগুলি আমরা করছি বা কার জন্যে? তার জন্যে যাদেরকে আমরা ঠিকমতো জানি না। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় যখন কোনো ব্যক্তিকে আমাদের থেকে খারাপ দেখতে পাই তখন আমরা নিজেকে তার সাথে কম্পেয়ার করে নিজেকে ভালো মনে করে নিই, কিন্তু যখন কোনো ব্যক্তি আমাদের থেকে বেশি সুন্দর দেখায় তখন আমরা নিজেকে তার সাথে কম্পেয়ার করে নিজেকে খারাপ ভেবে নিই। কিন্তু আপনি কি জানেন যে না আপনি কারো থেকে ভালো এবং না আপনি কারো থেকে খারাপ, আপনি অতুলনীয়। আপনি যেমনই হন না কেন, আপনি। আশা করছি যে এই কথাটির গভীরতাকে আপনি বুঝতে পেরেছেন। যে ব্যক্তি এই রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করে নেবে সে কোনোদিনই এই ফালতু ডিপ্রেশন এবং অ্যাংজাইটির প্রভাবেও পড়বে না। লোকেরা সেই সকল প্রবলেমগুলিকে প্রবলেমস মনে করছে যা অ্যাকচুয়ালি প্রবলেমই না, আর যা অ্যাকচুয়ালি প্রবলেম তার উপর কারো ধ্যানই নেই। কেন জানেন?
কারণ আমরা এই ইউজলেস প্রবলেমগুলিকে ওভারকাম করতে পারছি না। একটি রিসার্চ অনুযায়ী সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে তুলনা করার, কম্প্যারিজনের ফিলিংসকে বাড়িয়ে দেয়, আর এই কম্প্যারিজন আমাদের সেলফ কনফিডেন্সকে কমিয়ে দেয়। দেখুন, এই পৃথিবীতে বহু ধরনের লোক রয়েছে। আপনি সুইয়ের সাথে তরবারির তুলনা করতে পারবেন না। তরবারির কিছু পার্টিকুলার কাজ রয়েছে যা সুই করতে পারবে না, আবার সুইয়েরও কিছু পার্টিকুলার কাজ রয়েছে যা তরবারি করতে পারবে না। তাই আমরা সুইয়ের তুলনা তরবারির সাথে করে সুইকে ভালো বা খারাপ বলতে পারি না, তাই না? ঠিক একই রকম ভাবে এই ফেক জিনিসগুলিকে রিয়ালিটির সাথে তুলনা করাটাও আপনার ঠিক নয়। যা দেখানো হচ্ছে তা সবই ফেক, আর এই ফেক জিনিসগুলিকে আমরা যার সাথে কম্পেয়ার করছি সেটা হলো রিয়ালিটি। সোশ্যাল মিডিয়ার সাহায্যে লোকেরা অন্যের লাইফের সমস্ত ইনফরমেশনকে তো খুঁজে পেয়ে যায় ঠিকই, কিন্তু এদিকে নিজেরই লাইফের কোনো ঠিক ঠিকানা থাকে না যে আমাদের লাইফে কি হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটির স্টাডি অনুযায়ী প্রতি 10 জন ব্যক্তির মধ্যে থেকে 9 জন ব্যক্তি অ্যাংজাইটির শিকার হয়ে যায় যখন তাদের ফোনের ব্যাটারি লো হয়ে যায়। যেমনটি আপনি জানেন যে একদিনে আমাদের মাইন্ডে প্রায় 60,000 থটস আসে, আর এই 60,000 থটস নির্ভর করে এই বিষয়টির উপর যে আমরা কি দেখি, কি শুনি, কি বলি এবং কি পড়ি। কিন্তু আজ আমরা দেখছি কি, শুনছি কি, ভাবছি কি? যা আমরা দেখব, শুনবো, ঠিক তেমনই আমাদের থটস হবে, আর যেমনই আমাদের থটস হবে তেমনই আমরা ভাববো। যা আমরা ভাববো তাই আমরা করব, এবং যা আমরা করব তেমনই স্বভাবের আমরা হতে থাকবো। মোবাইল কোম্পানিজ সবসময় এই চেষ্টায় লেগেই থাকে, অ্যাপ ডেভেলপাররা সবসময় এই প্রচেষ্টায় লেগে থাকে যে কিভাবে এগুলিকে আরও অ্যাট্রাকটিভ বানানো যায়, যাতে লোকেরা আরও বেশি সময় যেন এগুলিতে স্পেন্ড করে। একটি রিসার্চ এও বলে যে যে ব্যক্তি যত বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সেই ব্যক্তির রিয়েল লাইফে ততই বেশি নিজেকে একা ফিল করে। যতই আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হতে থাকবো ততই আমরা রিয়েল লাইফে নিজেদের স্বজনদের সাথে ডিসকানেক্ট হতে থাকবো। নো ডাউট যে এটি আমাদের লাইফকে অনেকটা ইজি করে দিয়েছে, নো ডাউট যে এটি আমাদেরকে বহুভাবে হেল্প করেই চলেছে, নো ডাউট যে এর মাধ্যমে আপনি সারা পৃথিবীর সাথে কানেক্ট হতে পারছেন, বিভিন্ন ইনফরমেশনকে নিজের হাতে পেয়ে যাচ্ছেন। তার সবথেকে ভালো একটি এক্সাম্পল হলো এই ভিডিওটি। কিন্তু ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত আপনি এটিকে কন্ট্রোল করবেন। স্মার্টফোন জীবন নয়, বরং জীবনের একটি ছোট অংশ, আর একে এই ছোট অংশ হিসেবেই রাখাটা ঠিক। যেদিন এটি আপনার জীবন হয়ে যাবে সেদিন এটি আপনাকে ধ্বংস করে দেবে। এবার আপনি হয়তো বলবেন যে আপনি তো স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার দুর্নাম করে গেলেন, আমরা যদি স্মার্টফোন ইউজ না করি তাহলে আপনার ভিডিওই বা দেখবে কে? দেখুন, আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজগুলিকে বললাম। আমি সম্পূর্ণ ভিডিওটিতে এটা কোথাও বলিনি যে আপনি স্মার্টফোনকে ইউজ করা ছেড়ে দিন। স্মার্টফোন প্রবলেম নয়, স্মার্টফোনের কারণে যে প্রবলেমগুলি ক্রিয়েট হচ্ছে সেগুলি প্রবলেম। যদি আপনি আমার এই কথাগুলিতে সহমত হয়ে থাকেন এবং যদি আপনি এই প্রবলেমটির সমাধান নিয়ে পার্ট 2 চান তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সকল বন্ধুকে যারা এই স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার মিথ্যা জগতের এই ট্র্যাপে পড়ে গেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।